বাসার ছাদের উপরে কচু গাছ ভাবতেই কেমন লাগে, তাই না? ব্যাপারটা কিন্তু অনেক ভালো লাগার। সত্যি, দেখছেন তো বাতাসে কত সুন্দর করে দুলছে। আমারও খুবই ভালো লাগে দেখতে, অসম্ভব ভালো লাগে যখন আপনার নিজের চাষ করা জিনিসগুলো আপনি নিজেই রান্না করে খেতে পারছেন। এর থেকে ভালো লাগার আর কিছুই নেই। কচু শাকে যে পরিমাণে ভিটামিন এ রয়েছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করবে। এছাড়া রয়েছে এখানে পেঁপে গাছ। পেঁপে গাছ তো আরও ভালো, আপনি কাঁচাও রান্না করে খেতে পারেন, পাকাও খেতে পারেন। আমি তো মাঝে মধ্যে পাকা পেলে গালি ঘুষি। এছাড়া রয়েছে পুঁই শাক। পুঁই শাক অনেকে পছন্দ করে না, কিন্তু এর উপকারিতা আরও বেশি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি আছে, যা আপনার ত্বকের রোগ জীবাণু দূর করবে। এইগুলো কি এটা আমি বলতে পারবো না। এছাড়াও এখানে লেবু গাছ আছে। গাছটা ছোট হলেও কিন্তু লেবু হয়। বড়ই গাছ, ছোটবেলায় বড়ই গাছ থেকে অনেক বড়ই পেড়ে খাইতাম। নিজের গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আবার অনেক সময় দেখা যাচ্ছে অন্যের গাছে ঢিল ছুঁড়ে মেরে খেতাম। তা আবার বাসার ছাদের উপরে দেখতে কিন্তু খুবই ভালো দেখাচ্ছে। এছাড়াও পেঁপে গাছ আরও কয়েকটা রয়েছে। আমার এই বাসার ছাদটা সত্যি অনেক গাছগুলোর জন্য ভালো লাগছে। শহরের বাড়িগুলোতে কিন্তু মানুষ বেশি ছাদে ওঠে না। কেন ওঠে না জানেন? তাদের বাসাতেই সব রয়েছে। এটা হচ্ছে সিম গাছ। সিম বরবটি একই সাথে থাকে, যার কারণে কোনটা সিম বরবটি একসাথে লতা পাতায় ঘেরা থাকে। হয় খুবই কম হয় এখানে। মাটিতে যেভাবে হবে টবে তো সেভাবে হবে না। এটা হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছগুলো আরও ভালো লাগে দেখতে। এটা আপনার জন্য যথেষ্ট উপকারী। সবথেকে বেশি ভালো লাগে কচু গাছগুলো। আমার তো কচু শাক খুবই পছন্দ। এটা দেখতেও অনেক সুন্দর। বৃষ্টির সময় যা সুন্দর লাগে না। এটার উপরে পানি পড়বে কিন্তু পাতাগুলি কখনো ভেঙে যাবে না। আহ, বাতাসে কত সুন্দর দুলছে। লেবু গাছ রয়েছে আরও কয়েকটা, কিন্তু গাছগুলো সবগুলোই ছোট ছোট। সাথে রয়েছে এটা একটা মেহেন্দি গাছ। মেহেন্দি গাছটা আপনার চুলের গোড়া মজবুত করবে। আপনি পাতাগুলো বেটে যদি দিতে পারেন, টক দই, লেবু, মেহেদি পাতা, অ্যালোভেরা, এগুলো আপনার চুলের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। গাছটা কিন্তু অনেক বড়। সব মিলিয়ে বাসার পরিবেশটা অসম্ভব সুন্দর গাছপালার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।